আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাত। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। হুজুর কেমন আছেন আপনি? জি, আমরা তো ভালো। আমরা ভালো না থাকলে আল্লাহ ভালো রাখছে, না থাকলে আপনাদের চিকিৎসা হবে কিভাবে? আপনি এটা কোথায় আছেন? সিঙ্গাপুর কোন জায়গায়? সিঙ্গাপুর, আমি আছি তোয়াজে। এলাকার নাম তো? সাউথ তোয়াজ। সাউথ তোয়াজ। বুঝছি, সাউথ তো। আমার সিঙ্গাপুরে আমার অনেক রুগী আছে। তো যাই হোক, আসলে যারা সুস্থ হয় তো সবাই সাক্ষাৎকার দেয় না, কাউরে জোরও করি না, যারা দিতে চায় সাক্ষাৎকার নেই। না, আসলে সবাই তো মনে করেন যে কথা বলার অভ্যস্ত না, যেমন আমিও অভ্যস্ত না কথা বলার হ্যাঁ, জন্য। বুঝতে পারছি। ঠিক আছে, তো যার কারণে মনে করেন যে একটু অনেক চিন্তা ভাবনা করে মনে করেন যে ভাবলাম যে এই সমস্যা কি, জি, আমি উপকার পাইছি বিধায় এবং কি হুজুরের সাথে আমার এমন একটা আন্ডারস্ট্যান্ডিং কথাবার্তা, যে সময় হেল্প চাইছি হুজুর কোনো সময় আমারে জি। বলে নাই যে আচ্ছা কালকে দিতেছি, কালকের কথা বলে নাই, না, বলতেছে যে অপেক্ষা করো আমি দেখতেছি। হ্যাঁ, সাথে সাথে তারপরে আলহামদুলিল্লাহ, হ্যাঁ, সাথে ছিলেন, যে সময় চাইছি ওই সময় সাথে পাইছি। সার্ভিস। আমি বলি যে সমস্যা কি? আচ্ছা, সার্ভিস, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা। এটা আমি অনেক চিন্তা, আমি আমার রোগীটাকে নিয়ে 5 জায়গায় চিকিৎসা করেছি। এবং ঠিক আছে, সরাসরি এবং আপনার 6 নম্বর এবং সরাসরি নিয়ে গেছেন সব জায়গায় সব। সরাসরি নিয়ে, এবং কি আপনি হলেন যে 6 নাম্বার। ঠিক আছে, মানে 6 নম্বর ওই হুজুর। এর আগে কবিরাজ হুজুর 5 জন দেখাইছেন, তো সবার কাছে কিন্তু সরাসরি নিছেন, নিয়ে ট্রিটমেন্ট করে আনছেন। হ্যাঁ সরাসরি। জি জি জি। কিন্তু দেখেন, সবার কাছে সরাসরি নেওয়ার পরেও রোগী সুস্থ হচ্ছে না। আর ওরা তো ওয়ান টাইম না না, চিকিৎসা করে ছেড়ে দেয়। হ্যাঁ, শোনেন, যার কাছে গেছি হয়তো তাবিজ দিছে, পানি করা দিছে, তেল করা দিছে, এই রুগী একদিন 2 দিন ভালো ছিল, আবার হয়তো বা এক বেলা ভালো ছিল, পরে আরেক বেলায় সমস্যা। কিন্তু এই অবস্থা পরবর্তীতে ছিল এর। পরবর্তীতে তো হুজুর কবিরাজের উপরে মানে বিশ্বাস উঠে গেছে, ধুর এটা মনে হয় হবে না, এটা হলো বন্ডামি বা সমাধা হচ্ছে না। না, আপনার সাথে কিন্তু আমি যোগাযোগ করছিলাম সবার প্রথমেই। ঠিক আছে, কিন্তু আমি একটু কনফিউজে ছিলাম। ঠিক আছে না, আপনার কথাবার্তা অথবা মানে মানে এই যে একটা হুজুরের কাছে চিকিৎসা করাইতেছি, ভাবছিলাম যে ওর কাছে করাই। ঠিক আছে নি, এই কারণে আর আপনার কাছে যোগাযোগ, কিন্তু আমি তো প্রথমে আপনার সাথে যোগাযোগ করছিলাম 3-4 মাস আগে, অথবা 6 মাস আগে। ও আচ্ছা আচ্ছা, পরে তো আমি দিছেন। কিন্তু আপনার এই রুগীটা দেখাই নাই। ঠিক আছে নি, কারণ ওই সময় অন্য জায়গায় চিকিৎসা চলতেছে, এই কারণে আর না, কি। আবার অনেকে আমার কাছে চিকিৎসা নেয় না, কারণ আমাদের তো মানে চিকিৎসার গ্যারান্টি নেই। আমরা বলি যে সুস্থ করার মালিক আল্লাহ, এটাই সত্যি, আর আমরা উসিলা চেষ্টা করি। হুজুর গ্যারান্টি আসেনি না, আমাদের তো হলো আসলে আল্লাহ গ্যারান্টি, আল্লাহ চাইলে হয়, এই আর কি। সুস্থতার মালিক তো আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। অনেকে আবার এটা ভাববে যে হুজুরে গ্যারান্টিতে না থাক করবো না, এই আর কি। তো যারা 100% গ্যারান্টি তো হয়, তাদের তো আসলে গ্যারান্টি নেই। মানে যে গ্যারান্টি দেয়, যে বলে 100% গ্যারান্টি, আসলে আসলে কি তার গ্যারান্টি আছে? ওটা মিথ্যা কথা বলে, আমরা তো সত্যটা বলি। সুস্থ করার মালিক আল্লাহ, এটা ঠিক। আচ্ছা, আপনার রুগীর কী কী ছিল আমি একটু বলি। আমরা পাইছিলাম বান মারা আছে, তারকে মানুষ ক্ষতি করতো, ছবি মাথায় নামের উপরে বান মারা, তারপর তার সীমানায় কুফুরি তাবিজ গাড়ানো ছিল। তারপর কি ছিল, উম, 3টা বান ছিল ছবির উপর নামের উপর, আর একদল জিন তাকে ক্ষতি করতো, জিনে ক্ষতি করতো বেশি। এগুলো মানুষ ক্ষতি জি করতো। আর মেন সমস্যাটা কি জানেন, রুগীর মেন সুস্থ করার পিছনে মেন হইলো রোগ নির্ণয়। সঠিকভাবে যদি রোগটা ধরা যায়, ওই অনুযায়ী যদি মানে চিকিৎসা করা যায়, তাহলে রোগী সুস্থ হবে। কারণ আমাদের দেশে মেন সঠিক রোগই নির্ণয় করতে পারে না। আমরা হইলাম প্রথম সঠিক রোগ নির্ণয় করি, তারপর চিকিৎসা। তো এখন আচ্ছা। এখন আপনার রোগী পুরা আলহামদুলিল্লাহ সুস্থ নাকি? আর রুগী আলহামদুলিল্লাহ এখন কোনো সমস্যা নাই। ঠিক আছে নি, আলহামদুলিল্লাহ। কিন্তু পরবর্তীতে এখন কি হয় এটা আল্লাহর হ্যাঁ, উপরে ভরসা করে। এখন এখন শুনেন, এখন বর্তমানে কোনো সমস্যা নেই, চিকিৎসা আলহামদুলিল্লাহ। চিকিৎসা করাটা সবাই করতে পারে, কিন্তু মেইন হলো সাপোর্ট। যেমন আপনার মা আমাকে সবসময় মেসেজ দিত শুধু, যে হুজুর রুগীর এখন এই সমস্যা হচ্ছে। আপনি জানেন কিনা জানি না, আপনাকেও জানাইতো না, আমি সাথে সাথে ব্যবস্থা নিতাম। হ্যাঁ, আপনার মা আমাকে অনেক মেসেজ দিছে, সকাল দুপুর রাত বিকেল, যখন কি হইতো আমাকে জানাইতো, হুজুর আজকে একটু দেখেন। আমি আচ্ছা, আমি ব্যবস্থা নিতেছি। এই যে রুগীটার সমস্যা হইতেছে, মেইন বড় কথা হলো চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া না, সাপোর্ট দেওয়া। এই যে এখন একটা সমস্যা হলো, রুগীটা নিয়ে আপনি কী করবেন? আবার কোন কবিরাজের বাড়িতে দৌড়াবেন? আমাকে শুধু একটা মেসেজ দিছে, আমি সাথে সাথে ব্যবস্থা নিচ্ছি। কিন্তু বড় না, কথা হলো, বড় কথা হলো সকল হুজুরের কাছে যাইতে হয়, আমার কাছে যাওয়া লাগেনি, শুধু একটা মেসেজ। এটা হয়তো অনেকে বিশ্বাসও করবে না, কিরে আমার কাছে রুগী আসেনি, আমিও যাইনি, কিন্তু রুগী সুস্থ হয়েছে বাড়ির থেকে।
এটা হয়তো আপনার কাছেও প্রথম একটা অবিশ্বাস মনে হয়েছে, এবং কি কোনো তাবিজ কবজ দেই নেই, ওনার শরীরে যত তাবিজ আসলে বলছি ফেলে দেন। জি জি। ফেলে দিছে না তাবিজ, নাকি আছে? না না, কোনো তাবিজ নাই। তাবিজ আমি চিকিৎসা করার সময় এবং শুরুর থেকে বলছি সব তাবিজ ফেলে দিতে হবে। জি জি জি। তাহলে এখন রোগী সুস্থ আপনি আছে। যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর আমরা শুধু পানি পড়া তেল পড়া দিই, এর বাইরে আর কিছু দিই না। তাও এটা, জি তাও আমার কাছেও আসা লাগে না, কুরিয়ারও যাওয়া লাগে না। কীভাবে দিই এটা তো জানেন, 5 মিনিটে পানি হ্যাঁ পড়া হয়ে হ্যাঁ। যাচ্ছে, কত সহজ। জি। কিন্তু প্রথম হয়তো আমাকে বিশ্বাস হয়নি যে এইভাবে অনলাইনে দিব, আসলে কি হবে না হবে বা এরকম। বিশ্বাস বলতে আপনার ঠিকানা বড়ুরা, আমি আপনার সাথে সরাসরি যোগাযোগ করতে চাইছিলাম প্রথমে, কিন্তু যে রুগী নিয়ে আসবো আপনার কাছে, আপনি বলছেন যে না রুগী নিয়ে আসতে হবে না, আর আমি অনেক দূরে থাকি, হয়তো আমাদের থানা থানা একটা, কিন্তু আমরা অনেক দূরের লোক, দূরে থাকি। আমি বলছি আচ্ছা ঠিক আছে। ওই ক্ষেত্রে আমি অন্য অন্য কবিরাজ দিয়ে আরো 5-6 জায়গায় চিকিৎসা করাইছি, আর রুগীর তো কষ্টের কোনো কথাই নেই, এটা আর বইলা বুঝাইতে পারবো না। রুগী যে 2 বছর ধরে কত কষ্ট পাইছে, এটা তো আর বইলা মনে করেন যে দুইটা আমি বছর প্রকাশ করতে পারবো না। 2টা বছর শুধু কাল হুজুর কবিরাজ পাল্টাইছেন আর বিভিন্ন জায়গায় গেছে, হ্যাঁ, যে গাড়ি ভাড়াটা গেছে, এটা বাদ দেন, ওই টাকা তো আমি নিইনি। হ্যাঁ, কিন্তু এটা অনেকে বুঝে না যে আসলে রুগী যেখানে থাকে, সিঙ্গাপুরে আমার কিন্তু অনেক রুগী আছে। অভাব নেই, আপনি প্রত্যেকটা এরিয়াতে রুগী আছে, এমন কোনো রাষ্ট্র নাই যে রুগী নেই। আমার কার্যক্রম চলছে, কালকে কিছু লন্ডনে রুগী চিকিৎসা দিয়েছি, ইতালির রুগী চিকিৎসা দিয়েছি, চলছে এইভাবে কার্যক্রম। না সব কথার পরে আমি একটা কথা বলবো আপনার জন্য, যে হুজুর মানে আপনি যেভাবে মানে সাথে সাথে যে এখন কল দিছি আপনারে অথবা এখনই মেসেজ দিছি, 5 মিনিট হাইট গেলে 5 মিনিটের ভিতরে দেখে হুজুরের রিপ্লাই আসে। তো এটা আমিও ভাবছি কিভাবে হুজুরে এত কিছু কিভাবে করতেছে। এটা ঠিক আসলে আছে। সম্ভব, ইচ্ছা থাকলে উপায় হয়। হ্যাঁ, আমি একা নিয়ন্ত্রণ করি, আমার কোনো এজেস্ট্যান্ট নাই। হ্যাঁ, এজেস্ট্যান্ট রাখলে জামালে হয়, আমি এজেস্ট্যান্ট রাখছি, ওরা উল্টা পাল্টা করে রুগীর সাথে খারাপ ব্যবহার করে শেষ ধ্বংস। আমি একা হ্যান্ডেলিং করি সব, আমি চিকিৎসা করি, আমি রুগীর সাথে কথা বলি, আমি আবার এই আপনার মেসেজের রিপ্লাই দিই, আবার আমি অভিযান পরিচালনা করি যে এখন কোন রুগীর সমস্যা হয়েছে, হ্যাঁ ব্যবস্থা এখনই নিয়ে নিব। এই যে আপনি তো আমাকে কম মেসেজ দিছে আপনার মা, আপনার মারে জিজ্ঞেস করেন, যখনই মেসেজ দিছে সাথে সাথে আমি বলছি এখনই আমি ব্যবস্থা নিতেছি, এখনই। হ্যাঁ, উনি এত খুশি যে ঠিক আছে দেখছো, অথচ উনি আপনারা এই রুগী নিয়ে কত জায়গায় দৌড়াইছেন। তো এখন কারো ছিল কে সুস্থ হবে আল্লাহ ভালো জানে, কিন্তু মানে আপনি একটা টেনশনে ছিলেন, আর টাকা তো গেছে মানে অগণিত। মানে আমাকে যে পরিমাণ টাকা দিছেন ওই অনুযায়ী সার্ভিস কেমন পাইছেন এটা কর, মেইন হলো সার্ভিস সাপোর্ট। না আলহামদুলিল্লাহ, এটা এটা আমাদের কল্পনার উদ্দেশ্য ছিল। ঠিক আছে, এটা আমি কোনোদিনও কল্পনা করিনি যে অনলাইনে এবং কি হুজুরে এরকম সার্ভিস দিবে। আপনার আগেও আমরা অনলাইনে সরি হ্যাঁ রুগীদের চিকিৎসা দেখাইছি, ওদের সাথে চিকিৎসা করেছে রুগীর, 1 দিন 2 দিন পরে কল দিলে মনে করেন যে 3 দিন পরে যে রিপ্লাই দেয়, আবার টাকা চায় যে আবার 10,000 টাকা লাগবে, আপনি আমল করে নাই, আবার আপনারা আবার টাকা পাঠান, এরকম ভাবে ভুগছি বুঝছেন। এটা তো আর বইলা মনে করেন যে হুজুর ওই সময় পরিস্থিতি সিচুয়েশন এরকম ছিল যে মনে করেন যে কি করব অথবা কার কাছে যাব কিভাবে সুস্থ করব, মানে ওইটা বইলা প্রকাশ করতে পারবো না, এত কঠিন ছিল সময়টা। যেমন এই যে এখন আপনার কাছে যত রুগী আসবে আপনি চোখ বুঝে আমাকে দিবেন, আমি জানি এরকম যত রুগী চিকিৎসা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যে নিশ্চিন্তে দিবে যে না ওনার কাছে গেলে ওকে, কিন্তু এত জায়গায় গেছেন 2টা বছর। মেন সমস্যা হলো যত রোগী চিকিৎসা দিল আমরা দেখছি যে ওনার সঠিক চিকিৎসা হয়নি, সঠিক রোগ নির্ণয় হয়নি। তাহলে যদি সবাই চিকিৎসা দিত তাহলে আমরা এত ক্ষতি পাইলাম কেন, এত জিন পাইলাম কেন, কুফুরি তাবিজ পাইলাম কেন আপনার দেশের সীমানায় গাড়ানো। তাহলে যদি সবাই সঠিক চিকিৎসা দিত তাহলে আমরা বান পাইলাম কেন, তাহলে তো বান থাকার কথা ছিল না, চিকিৎসার সব ওকে। এখন আপনার রোগীটা কোথায় হাজিরা চেক করেন চাই কোনো জিন জাদু বান কুফুরি আছে কিনা, নাই, আমরা ক্লিয়ার করে দিচ্ছি আলেকে রুগী সুস্থ হয়ে গেছে। তারপরে রুগীর সাপোর্ট আছে, যদি কখনো সমস্যা হয় শুধু একটা মেসেজ, আর টাকাও লাগবে না, টাকাও লাগবে না যে না 10,000 ভাড়ান নাইলে আর কাজ করছি না। আলহামদুলিল্লাহ হুজুর, এমনিতে মনে করেন যে মানে আমরা যে কি করব অথবা কি করা উচিত ওই সময় মনে করেন যে পুরাই মাথায় কোনো কাজ করতেছে না। রুগীর এই অবস্থা, রুগী সব থেকে উঠতে পারে না, কোনো কিছু খাইতে পারে না। ঠিক আছে, সকালে একবার নিতেছি, দুপুরে একবার নিতেছি, এমন তো দিন গেছে। ঠিক আছে, আমি 7 দিনের জন্য 1 সপ্তাহের জন্য 15 দিনের জন্য আমি দেশে গেছি।
রোগীর এই অবস্থা। আচ্ছা, ঠিক এরপরে আছে। এরপরে যাদের কাছে চিকিৎসা নিয়েছেন ওদের কাছে আবার যাওয়া লাগে, আবার যাওয়া লাগে। আমার কাছে সমস্যা হয়ে গেল, আমি বলছি যে জিনের রোগী একদিনে সুস্থ হয় না বা একটু সময় লাগবে। হ্যাঁ, তো মোটামুটি অবশ্যই। আমরা মনে হয় 1.5 মাস 2 মাসের ভিতরে মনে হয় কমপ্লিট হয়ে গেছে না? এরকমই হবে 1.5 মাস 2 মাস না, খুব কম সময়ের ভিতরে মানে ফলাফল পাইছি যে আস্তে আস্তে, হ্যাঁ আস্তে আস্তে দিন দিন আমি একটু ভালোর দিকে যাই। শোনেন, হ্যাঁ। মানুষের ধৈর্য নাই। কিছু রোগী আইসে আজকে চিকিৎসা নিছে, কালকে কয় সুস্থ হই না কেন, মানে পরের দিনে পাগল বানায় এলা। তো ধৈর্য নাই। জিনের রুগী কোনো দিন একদিনে সুস্থ হবে না। জিনের রুগীর একজন সাপোর্ট লাগবে। কি সাপোর্ট? ও এখন সুস্থ হয়ে গেছে ভালো, আবার তার সমস্যা হবে। কেন সমস্যা হবে? যে জিন আমরা জবাই দিই, বন্দি দিই, ওদের আত্মীয় স্বজন আসতেই পারে, সেই জন্য সাপোর্ট লাগবে। হ্যাঁ, কিছু কিছু হুজুরি কি করছে, ধরেন জিন ছাড়াই দিছে বা 10 জন জিন বন্দি দিছে, হুজুরের কাছে নিয়ে গেছে ঢাকা কুমিল্লার থেকে, মাইক্রো দিয়ে আবার রুগী ঘরে ঢুকছে, আবার শরীরে জিন হাজির। যেটি জবাই দিছে এটি আত্মীয় স্বজন আইসে, এবার 12টা বাজতেছে, হুজুরে কল দিছে আবার নিয়ে আসেন। তো ঢাকা গাজীপুর হলে হুজুরের বাড়ি, কুমিল্লা আবার আইসে আবার যাব। মাইক্রো ভাড়া কিন্তু 15,000 শেষ, আবার 15,000। হুজুরে নিচে না, 3,000। এরকম অনেক শোনেন, আসলে। হুজুরে নিচে 3,000, কিন্তু মাইক্রো ভাড়া এখন কয় যে আবার যাইব। তখন রুগী আমারে কল দিছে, রুগীর এক গার্ডিয়ান কয় আমার একটা হুজুর আছে, আমারে কল দিছে, কয় আমি কি রুগী ঢাকা যাওয়া লাগবে না, বাসায় থাকুক, আমি এখন ব্যবস্থা নিছি। সাথে সাথে আমার বাহিনী পাঠা দিয়েছিল, আগে লগে শেষ। রাইতের 10টায় কল দিলাম, কি খবর? কয় হ্যাঁ রুগী এখন ভালো, ঠিক আছে। এই যে এখন বক্ত হইল, অন ওই 14 গোষ্ঠী আমার কাছে। না, তা তো অবশ্যই। যেমন তো আমি তো আর কোথাও যাব না, আমি যতদিন বাচ্চা থাকি, ঠিক আছে নে, এত যদি আল্লাহ নাও করো চাই না কোনো সমস্যা, তো যদি কোনো সমস্যা হয় আমি তো আপনার কাছে যাব, কারণ আপনার ব্যবহারে আমি সন্তুষ্ট, চিকিৎসায় আমি সন্তুষ্ট, ওইটা আমার কাছে অবাক তার লাগে। বিষয়ে আমি সন্তুষ্ট। কয় হুজুর মাইক্রো এখনো আমরা ছাড়ি নাই, শুধু বানাটা দিছি 15,000। এখন হুজুর বলতেছে আবার নিয়ে যাইতেন। বলেন, আমরা এখন এই গাজীপুর থেকে আসছি, আবার এখন এই রুগী নিয়ে গাজীপুর যাইতে হবে। কয় আমরা দূর থেকে পারি না, সরাসরি আসতে হবে। আর যেই হুজুর পারে, দূর থেকেও পারে, কাছ থেকেও পারে, সারা বিশ্বে পারে, আর যে পারে না সে কোনোভাবে পারে না। তখন এখন ওরা খুশি। আমি বললাম যে ভাই আজ যাওয়া লাগবে না, রুগী থাকুক, 1 ঘন্টা আমারে সময় দেন, এর ভিতরে রুগী ওকে ঠিক আছে। আমার থেকে চিকিৎসা নেওয়ার পদ্ধতি হলো, আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে ভয়েস দিতে হবে, চিকিৎসার কথাগুলো ভয়েস দিয়ে রাখতে হবে, দিলে আমি রুগীকে তারপর কল দিই, ভয়েস শুনে বা উত্তর দিই। আমার নাম্বার হলো 01719 50 24 78, একটা 7 8